দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা এসেছি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে তাদের এ পর্যন্ত যে কয়টি বেশ এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছে, সকলের সমন্বয়ে শুরু হয়েছে রিইউনিয়নের প্রথম ঈদ পুনর্মিলন। আমরা সেখানে সম্পৃক্ত হচ্ছি আপনাদের সাথে, আমরা একটু কথা বলবো। আজকে এখন তাদের প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে সন্ধ্যায় আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এখানে কোন নামে একজন সঙ্গীত শিল্পী তিনি সঙ্গীত পরিবেশন করবেন। আমরা একটু এই বিদ্যালয়ের এই আয়োজন নিয়ে কেমন কাটছে এই আয়োজন এবং এই আয়োজনের মধ্য দিয়ে সমাজবাসী এবং এই প্রতিষ্ঠান কতটুকু বেনিফিট পাচ্ছে সব বিষয়ে আমরা একটু কথা বলবো বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক রয়েছে তার সাথে। পরে আমরা একটু প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সাথে জাকির হোসেন, প্রধান শিক্ষক, মান্দারি বহুমুখী ফাতেমা উচ্চ বিদ্যালয়। আমরা তার সাথে একটু কথা বলবো। স্যার, আপনাকে আমরা সত্য খবর ৭১ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাচ্ছি যে এই রিইউনিয়ন করতে গিয়ে এই পুনর্মিলনীতে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং এই কর্মসূচি আজকে কত নাগাদ শেষ হবে? আপনাকে ধন্যবাদ। আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান প্রথম আলোচনা অনুষ্ঠান শেষ, আর দ্বিতীয় পর্বের বিরতির পর আমাদের দ্বিতীয় অনুষ্ঠান বিকাল ২টা নাগাদ শুরু হবে। আমাদের রিইউনিয়ন সকল শিক্ষার্থীর আনন্দঘন পরিবেশে আজকের অনুষ্ঠানটা আরম্ভ হয় সকাল 10টা। আমাদের শিক্ষার্থীরা এক্স স্টুডেন্ট ফোরাম যেটা আছে ওরাই এই অনুষ্ঠানের আয়োজন করে। আমরা সার্বিকভাবে আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ইনামুল হক খান এবং আমাদের প্রাক্তন অভিভাবক সদস্য, বর্তমান এবং প্রাক্তন শিক্ষক বৃন্দ মিলে আমাদের অনুষ্ঠানকে আমরা সফল এবং সাফল্যমণ্ডিত করি। জি, আজকে যে আপনারা এই রিইউনিয়ন করতে গিয়ে এলাকাবাসী কিরকম সহযোগিতা দেখছে, যেহেতু এটা একটা গ্রামের ভিতরের একটি প্রতিষ্ঠান, অজপাড়া গায়ের ভিতরে এই অনুষ্ঠান, আমরা আমাদের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলেরই সাড়া পাচ্ছি। সকলেই অনুষ্ঠানে আনন্দ অনুভব করছে। ঈদের পরে যেহেতু এই মিলন মেলা, সকলে অংশগ্রহণ করে। জি, ধন্যবাদ। আমরা আমাদের সাথে প্রধান শিক্ষক যুক্ত হয়েছিলেন, আমরা একটু কথা বলবো। এই ইউনিয়নের এই একজন সমৃদ্ধ মানুষ, তার প্রতিষ্ঠানের পাশে তার বাড়ি। আপনি কি এই প্রতিষ্ঠানের ছাত্র কিনা, আমরা সে বিষয়ে জানি? আমি এই প্রতিষ্ঠানের ছাত্র না, এই প্রতিষ্ঠানের শিক্ষক আছি। শিক্ষক? জি। আজকে সেই ছাত্র শিক্ষকের মিলন মেলা কেমন লাগতেছে? আমার কাছে খুব আনন্দ লাগছে এবং ৪৬ বছর পর আজকে মিলন মেলা হইতেছে এই স্কুলে। এই স্কুল তো প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮২ সালে, আজকে হইল ২০২৬ সাল। আমার কাছে খুব আনন্দ লাগছে, কারণ আস্তে আস্তে এই প্রতিষ্ঠান মনে হয় এই অত্র এলাকায় হয়েছে কি না, অন্য অন্য প্রতিষ্ঠানগুলোতে আমার সন্দেহ আছে। এইটাই মান্দারি ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সর্বপ্রথম এবং ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। আপনি চান যে এটি অব্যাহত থাকে? হ্যাঁ, এটা অব্যাহতি থাকুক, তাহলে মানুষের মধ্যে একটা আনন্দ বই আনবে, ছাত্রদের মধ্যে একটা আনন্দ আসবে এবং আনন্দের মাঝামাঝি এই ছাত্ররা স্কুলে লেখাপড়া করবে। জি, ধন্যবাদ জানাই ফিরোজ খানকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক। আমি আপনার পরিচয় একটু জানবো। আজকে মনে হয় যে প্রতিষ্ঠার পর থেকেই এই প্রথম রিইউনিয়ন হচ্ছে, এই বিষয়ে আপনার আজকে কেমন লাগতেছে? হ্যাঁ, আমি আসলে একজন প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে আজকে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার মনের এবং প্রাণের সত্যিকার অর্থে একটি স্বপ্ন ছিল, যে স্বপ্নটি আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি এই হতে যাওয়া মিলন মেলা আমি স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত, যেটি আমার মনের ভিতরে যে অন্তরালে আমার স্বপ্নটি, সেটি আমি একটি ছোট বার্তায় প্রকাশ করেছিলাম, যেটি সারা বাংলাদেশে আমার প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে, এটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। জি, ধন্যবাদ। আমরা সরাসরি চলে যাব উত্তম স্যার, সম্ভবত যার গণিতের যে সূত্রতে সবসময় ছাত্রছাত্রীরা ভয়ে থাকে, আজকে অবশ্য সে ভয় নেই। আমরা উত্তম স্যার, আজকে কেমন লাগছে এই যে প্রতিষ্ঠানের রিইউনিয়ন, এটি ভবিষ্যতে অব্যাহত থাকুক আপনি চাচ্ছেন? ধন্যবাদ আপনাদের। আসলে আজকের অনুষ্ঠান আসলে একটা আনন্দের এবং গর্বের। আমাদের বিদ্যালয়ের উত্তরোত্তর এগিয়ে যাওয়ার জন্য আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অনুষ্ঠান যারা আয়োজন করছে, বিশেষ করে আমাদের প্রাক্তন
শিক্ষার্থীরা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠান যেন ভবিষ্যতে যেন বলবৎ থাকে এবং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য শিক্ষকরাও এখানে রয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি বলে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কবির খান রয়েছেন, এই স্কুলের ছাত্র কিনা আমি জানি না, একটু তার সাথে আমি এক মিনিট কথা বলবো। আজকে বহুদিন পর গ্রামের ভিতরে আপনাদের এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান হচ্ছে, কেমন লাগছে আপনার? আমার কাছে খুব ভালো লাগছে। আর এই অনুষ্ঠানটা অব্যাহত থাকুক এটা চাচ্ছেন কি? এই অনুষ্ঠানটা অব্যাহত থাকার জন্য আমি আসলে এই স্কুল এক্স স্টুডেন্টদেরকে আমি অনেকবার অনেকজনকে উৎসাহিত করেছি, যা তারা একটা স্টুডেন্ট ফোরাম করেছে। এই ফোরামের মাধ্যমে এই স্কুলের উত্তর উন্নতি কামনা করি আর কি। জি, ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্তের জন্য। দর্শক, মান্দারি ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আকর্ষণীয় যে দৃশ্য সেটি হচ্ছে রিইউনিয়ন। আর এই রিইউনিয়নে আমরা এই 1982 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ যারা ছিলেন তাদের মধ্যে দুজন ছাত্রী আমরা পেয়েছি। আমরা একটু তাদের সাথে কথা বলবো। সেই দীর্ঘ আজকে 40-42 বছর পরের এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের কেমন লাগতেছে এবং তারা কেমন উৎসাহ উদ্দীপনা নিচ্ছে সে বিষয়ে কথা বলবো। আপনার নাম কি? মাহিনুর বেগম। আপনি কত সালে এই প্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন? 82 সালে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, তারপর 85 ব্যাচ ছিলাম। আপনি তো এখন ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ। বয়স হয়েছে। আমার মেয়ে এখান থেকে পড়ছে। মেয়ে কি বিয়ে দিয়েছেন? মেয়ের বিয়ে, দুইটা বিয়ে হয়েছে। এরপরে আজকে সেই নিজের শিক্ষা জীবনে আমার মেয়ে এখান থেকে পাস করছে। বড় মেয়ে এখান থেকে আসছে। হ্যাঁ, বড় মেয়ে এখান থেকে পাস করছে। আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই প্রতিষ্ঠানটা এমনিতে কেমন? খুবই ভালো আমাদের প্রতিষ্ঠান। খুবই ভালো শিক্ষাদান হচ্ছে। হ্যাঁ, খুব ভালো প্রতিষ্ঠান। আপনি এখন আমাদের কোথায় স্যার থাকেন? আছে। আমি এখন লক্ষ্মীপুরে থাকি। লক্ষ্মীপুরে বাড়িতে থাকেন? হ্যাঁ, লক্ষ্মীপুর বাড়িতে। জি, আমরা আরেকজন দেখতে পাচ্ছি। আপনার কি নাম? আমার নাম আমিনা বেগম। আমিও ওই 82 সালের ছাত্রী, প্রথম বেসে আমরা 8 জন ছিলাম। আমাদেরকে মান্দারি হাই স্কুল থেকে আনে এখানে ভর্তি করিয়েছে। আমার মনে হয় জানে আমি এখন খিলবেসা গ্রাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র টিচার। আমার মনে হয় জানা আমি যদি ওই স্কুলে পড়ালেখা খিলবেসা করতাম, অত্যন্ত নামকরা একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি যদি ওইখানকার সিনিয়র টিচার আমি এখন, আমার মনে হয় যেন আমি যদি মান্দারি হাই স্কুলে পড়ালেখা করতাম আমি এই যোগ্যতা অর্জন করতে পারতাম না। আমি এখন আর ওই মানে শিক্ষকতা করার মতো পড়ালেখা জ্ঞান আমার হইতো না। কারণ আমি যখন 6-এ পড়ি তখন 100-র উপরে ছাত্রছাত্রী ছিল, একদিনও আমাকে ইংলিশ পড়া জিজ্ঞাসা করে নাই। এখানে আসার পরে আমার স্বপন স্যার আমাদেরকে যেভাবে গ্রামার শিখিয়েছে, আমি প্রথম ইন্টারভিউ এখানে যখন আমি ইন্টার পাস করি 88 সালে, তখন আমার প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী আমাকে জিজ্ঞাসা করে এখন কি সেই পড়ালেখার মান এই প্রতিষ্ঠানে আছে? এখন অবশ্যই আছে। তা আমাদের সময়ও আমরা যে ইয়ে পাইছি, মানে এখানে আনন্দ উপভোগ করছি। আমাদেরকে নিয়ে এদের কাছারিতে, কবিরাজ বাড়ির কাছারিতে ক্লাস শুরু করে। আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, আমি 85 সালে পরীক্ষা দিয়েছি। প্রথম বেস। প্রথম বেস। জি, ধন্যবাদ। দর্শক, আমরা যেটা বলছি যে এই রিইউনিয়নের মাধ্যমে সেই 40 বছরের আগের জীবনে ফিরে গেছেন যারা, তারা চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানগুলো আরো বেশি বেশি এরকম অনুষ্ঠান করুক। আসলে এই রিইউনিয়ন কর্মসূচি যেটি হচ্ছে, অর্থাৎ ঈদ পুণ্যমিলন, এই প্রতিষ্ঠানের প্রথম এই প্রতিষ্ঠানটি যেটা 1982 সালে প্রতিষ্ঠিত মান্দারি ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেই প্রতিষ্ঠানে আজকে মিলন মেলা চলছে এবং সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার পর পরে এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা জানতে পেরেছি ঢাকা থেকে সঙ্গীত শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করবেন এবং নাচাবেন। এখন সকালবেলা তাদের প্রথম যে অধিবেশন সেটি তারা সমাপ্ত করেছে, বিভিন্ন পর্ব সমাপ্ত হয়েছে, এখন লাঞ্চের বিরতি চলছে। এরপরেই তারা তাদের বাকি যেই রিইউনিয়নের যে খেলাধুলার আইটেম সেটি তারা সম্পূর্ণ করবে। এবং এখন পর্যন্ত এই মান্দারি বহুমুখী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজকে যে রিইউনিয়ন কর্মসূচি সেটি শান্তপূর্ণভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন দিক থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশ বিদেশের অনেক সেই প্রাক্তন ছাত্রছাত্রীরা এই রিইউনিয়নে অংশগ্রহণ করেছে। মিলন মেলায় তারা অভিভূত হয়েছে, অনেকে অনেক রকম কবিতা আবৃত্তি করেছে এবং সব কিছুর মধ্য দিয়ে তারা আজকে অনেকদিন পরে তাদের যে চাওয়া পাওয়া এই সবাই একত্রিত হতে পেরেছে, সেটির জন্য তারা উৎসাহ প্রকাশ। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আসলাম মাস্টার, তিনিও রয়েছেন, অত্যন্ত তরুণ একজন শিক্ষক, যদিও বয়সে কম হোক
কিন্তু কিন্তু তরুণ শিক্ষক ভালো শিক্ষা দিয়ে থাকেন। তো আসলে সব মিলিয়ে আমরা যেটা দেখলাম যে রিউনিয়নের যেই দুপুরবেলার যে একটা চিত্র আর কি, সেটি হচ্ছে যে দুপুরবেলা কিন্তু কোনো মেলাই জমে না। সেটি এটার উদাহরণ, লাঞ্চের সময় সবাই এদিক সেদিক ছুটাপিটা ঘোরাফেরা করতেছে। আর আমি যেটা জানতে পারছি 2টোর পরে আবার তারা চূড়ান্ত অনুষ্ঠানে ফিরে যাবে। তো দর্শক, এই ছিল আমার কাছে এই মান্দারী বহুমুখী প্রথমা উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়নের যেই মিলন মেলার সর্বশেষ তথ্যচিত্র। পরবর্তীতে আমরা আবারও সম্পৃক্ত আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।